ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, অসুর গুরু শুক্রের প্রবেশ কর্কট রাশিতে 9/6/2026 থেকে 4 জুলাই 2026 পর্যন্ত অবস্থান করবে। 3টি নক্ষত্রের মাধ্যমে কর্কট রাশিটি অতিক্রান্ত করবে এবং আগে থেকেই এই কর্কট রাশিতে বৃহস্পতি অবস্থান করছিল, যা দেবগুরু এবং অসুরগুরুর সংযোগ বা মহামিলন কিন্তু এই জায়গায় ঘটবে। তাই মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। শুক্র এমনিতে প্রেম, প্রীতি, স্নেহ, ভালোবাসা, বিলাসিতা, অর্থ, সৌন্দর্য, বিবাহ, ইহলোকের যাবতীয় সুখ, ইন্দ্রিয় সুখের প্রতি তীব্র আগ্রহ ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে। সেখানে বৃহস্পতি পুত্রকারক, ধনকারক, বিদ্যা, জ্ঞান, আইন এবং পূর্বজন্মের কতটা পুণ্য করেছেন তা নির্দেশক ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে থাকে। এবং এই দেবগুরু এবং অসুরগুরুর সংযোগে এই জায়গায় মহামিলনে আপনাদের ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাতে পারে। এবং প্রথমেই কিন্তু বৃহস্পতির নক্ষত্রে অর্থাৎ পুনর্বসু নক্ষত্রে 9 জুন থেকে 11 জুন পর্যন্ত অবস্থান করবে। কর্কট রাশিটি জলরাশি এবং চর শক্তি রাশি এবং শুক্রের অবস্থান, যা মায়ের প্রতি একটা টান, বিদ্যা শিক্ষায় মন থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা থাকবে, উদার মানসিকতা, জনসাধারণের সাথে সম্পর্ক ভালো থাকবে এবং স্ত্রীর সম্মান রক্ষা করবে এবং সরকার ও সমাজ থেকে সম্মান কিন্তু লাভ ঘটবেই। এবং ঠিক 12 জুন থেকে 22 জুন পর্যন্ত পুষ্যা নক্ষত্রে অর্থাৎ শনির নক্ষত্রে শুক্র অবস্থান করবে। শুক্রের সঙ্গে শনির সম্পর্ক কিন্তু ভালো এবং সাহিত্যের প্রতি অনুরাগ কিন্তু আপনার থাকবে, চাকরিজীবী হওয়ার সম্ভাবনা এবং বাড়ির নিকটে চাকরি বা ব্যবসার সূচনা কিন্তু আপনি করতে পারেন। মাসি পিসির সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। কল্পনাপ্রবণ মন হলেও সেটা হবে কিন্তু আপনার বাস্তবমুখী। এবং 23 জুন থেকে 4 জুলাই পর্যন্ত অশ্লেষা নক্ষত্রে চন্দ্র শুক্র অবস্থান করবে, যা বিজ্ঞানের দিকে লক্ষ্য থাকলেও মূলত সাহিত্যের বিষয়ে আকর্ষণ কিন্তু আপনার থাকবে। যারা বিশেষ করে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন বা কাজকর্মে উন্নতি কিন্তু প্রদান করবে। মহিলাদের প্রতি একটা আকর্ষণ কিন্তু থাকবে এবং বুদ্ধির দিকটাও কিন্তু ভালো হবে। মায়ের প্রতি টান এবং মার্জিতভাবে আপনার আয় কিন্তু বাড়বে। বর্তমানে দেখুন, মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ঠিক দ্বিতীয়ভাবে শুক্র এবং বৃহস্পতির সংযোগ। শুক্র এমনিতেই মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মিত্রকারক গ্রহ। বৃহস্পতি সাধারণত আপনাদের যেহেতু তুঙ্গস্থ ক্ষেত্রে অবস্থান করছে, অর্থভাবে শুক্র এবং বৃহস্পতির সংযোগ, যেটি শুক্র দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ হলে দ্বিতীয় ভাবের অবস্থান করলেও আপনাদের পঞ্চম এবং দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ দ্বিতীয়ভাবে অবস্থান করার জন্য অষ্টম ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে। বৃহস্পতিও আপনাদের ক্ষেত্রে দ্বিতীয়ভাবে অবস্থান করলেও সপ্তম ভাবের অধিপতি গ্রহ, কর্মভাবের অধিপতি গ্রহ, এবং বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে ষষ্ঠ ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে এবং আপনাদের অষ্টম ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে এবং কর্মভাবের উপর বৃহস্পতির দৃষ্টি কিন্তু থাকবে। এবং দ্বিতীয় ভাব সাধারণত আমাদের অর্থনৈতিক অবস্থা, সম্পদ, লাভ, ক্ষতি, বাকশক্তি, খাদ্যদ্রব্য, ঋণ দেওয়া, ঋণ নেওয়া এবং কৃপণতা ইত্যাদি ইত্যাদি দ্বিতীয় ভাব থেকে বিচার্য। এবং যেহেতু দ্বিতীয়ভাবে শুক্র এবং বৃহস্পতির মহামিলনে যা আর্থিক ও পারিবারিক জীবনে অভাবনীয় সাফল্য কিন্তু এনে দিতে পারে। এবং দেবগুরু বৃহস্পতির তুঙ্গস্থ শুক্র অসুরগুরুর সংযোগে আর্থিক পরিস্থিতি আপনার মজবুত হবে। দীর্ঘদিনের আটকে থাকা অর্থ আপনি ফেরত পেতে পারেন। এই সময় একাধিক ক্ষেত্র থেকে আপনার উপার্জনের পথ কিন্তু খুলে যেতে পারে। এবং যারা বিশেষ করে ব্যাংকে বা সঞ্চয় দ্রুত বৃদ্ধি ঘটবে ব্যাংকে, এবং পৈতৃক ব্যবসা বা সম্পত্তি থেকে বড় ধরনের আর্থিক সুবিধা
লাভবান কিন্তু হতে পারেন এবং ব্যবসা বাণিজ্যে উন্নতি সফলতা এবং ব্যবসায় নতুন কোনো বড় বিনিয়োগ বা পরিকল্পনা করার জন্য এটা আপনার সেরা সময় হতে কিন্তু চলেছে। চাকুরিজীবীদের জন্য অফিসে সম্মান বৃদ্ধি, নতুন ভালো চাকুরির অফার বা বর্তমানে চাকুরিতে বেতন বৃদ্ধির প্রবল সম্ভাবনাও কিন্তু প্রদান করতে পারে। যারা বিশেষ করে দেখবেন মার্কেটিং বিভাগে রয়েছেন, সেলসে রয়েছেন, ব্যাংকে রয়েছেন এবং শিক্ষকতা পরামর্শদাতা পেশার সাথে যুক্ত ব্যক্তিদের অতি শুভ প্রভাব কিন্তু এই দুইটি গ্রহের সংযোগে কিন্তু নিয়ে আসবেই। এমনিতেই দুইটি গ্রহই কিন্তু নৈসর্গিক শুভকারক গ্রহ এবং কথাবার্তা, যেহেতু দ্বিতীয় ভাব থেকে আমাদের বাকশক্তির বিচার করা হয়, তার কথাবার্তার মধ্যে অত্যন্ত আকর্ষণীয় ও প্রভাবশালী হবেন এবং আপনার কথার মাধ্যমে জটিল সমস্যার আপনি সমাধান কিন্তু করতে পারবেন। পরিবারের সকল সদস্যদের সঙ্গে শুভ সম্পর্ক ও পুরনো মতান্তর ভুল বুঝাবুঝি যদি থেকে থাকে তা এই সময়ে কিন্তু আপনাদের মিটে যাবে এবং গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান ঘটতে পারে। আত্মীয় পরিজনের সঙ্গে মধুর সম্পর্ক সৃষ্টি করতে পারে। যারা বিশেষ করে যারা ছাত্রছাত্রীরা রয়েছেন উচ্চশিক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সময়টি অত্যন্ত শুভ। যারা বিদেশে পড়াশোনার জন্য যেতে চান তাদের ইচ্ছাপূরণ এই সময় কিন্তু হতে পারে এবং অবিবাহিতদের জন্য বিয়ের চমৎকার সম্বন্ধ আপনার আসতে পারে এবং প্রেমে গভীরতা আপনাদের বাড়বে। এমনিতে প্রেমের কারক গ্রহ হচ্ছে শুক্র, বৃহস্পতির সঙ্গে সংযোগ ঘটছে, যা প্রেমের গভীরতা কিন্তু আপনাদের বাড়াবে। পুরনো ভুল বুঝাবুঝি যদি প্রেমের ক্ষেত্রে বা প্রেমিক প্রেমিকার মধ্যে যদি থেকে থাকে তাও কিন্তু দূর হবে, বা পুরনো প্রেম যদি কেটে গিয়ে থাকে অনেকের ক্ষেত্রে জোড়া লাগার সম্ভাবনাও কিন্তু দিতে পারে। তবে দ্বিতীয় ভাব যেহেতু খাবার দাবার, তাই নর্মাল খাবার দাবার যদি খেতে পারেন খুবই ভালো, কারণ কিছুটা শুক্র একটু বিলাসবহুল বা ভোজন করাতে পারে। সেই কারণে যতটা নর্মাল খাবার খেলে আপনার পেটের সমস্যা বা হজমের সমস্যা থেকে আপনি রেহাই পেতে পারেন। তবে আপনার বিশেষ করে সংসারে যেহেতু দ্বিতীয়ভাবে অবস্থান, সংসার বা পরিবারে আনন্দ এবং আয় বৃদ্ধি ঘটবে। গৃহে সুখ লাভ ও স্বামী স্ত্রীর নিবিড় ভালোবাসা এবং আপনার এই জায়গায় আশাতীত লাভ, সম্পদ লাভ, নানান দিক দিয়ে আপনার লাভের সুযোগ কিন্তু এই জায়গায় সৃষ্টি হবে এবং কোনো লাভজনক ব্যবসায় আপনি আনন্দ লাভ ঘটবে। বুদ্ধিজীবীদের প্রতিষ্ঠা উন্নতির সময় এবং বকেয়া যদি কিছু পাওনা আপনার পাওয়ার সম্ভাবনাও কিন্তু এই জায়গায় প্রদান করতে পারে। তবে এটি অর্থভাবে বা পরিবারের জায়গায় যেহেতু দেবগুরু এবং অসুরগুরুর যে সংযোগ ঘটছে, বিশেষ করে আপনাদের দিক দিয়ে নানান দিক দিয়ে অর্থ লাভের সুযোগ প্রদান কিন্তু করতে পারে। তবে জন্মকালীন এই দুটি গ্রহকে শুভ বলবান থাকতে হবে। যাদের অশুভ দুর্বল পীড়িত রয়েছে তারা যদি মনে করেন, যেহেতু বৃহস্পতি নারায়ণকে নির্দেশ করে, শুক্র ঠিক যেহেতু গুরু, দুজনে গুরুতে, আপনি নারায়ণ বা বিষ্ণুর নাম জপ করতে পারেন এবং ওং নমো ভগবতে বাসুদেবায় 108 বার জপ করতে পারেন এবং বা হরে কৃষ্ণ মহামন্ত্র এই নামটিও আপনি জপ করতে পারেন। দেখবেন এই শুক্র এবং বৃহস্পতি অশুভ যদি থাকে কিছু না কিছু শুভ প্রভাব তার ক্ষেত্রে কিন্তু বিস্তার ঘটাতে পারে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।